নমস্কার, মৌবনি ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি হ্যান্ড পেন্টেড শাড়ি নিয়ে। অনেক ডিমান্ড ছিল, কেন মৌ তুমি অনেক দিন ধরে হ্যান্ড পেন্টিং এর শাড়ি ভালো দেখাচ্ছ। তো লাইভেও দেখাচ্ছিলাম, কিন্তু রেশমকোটাই মেনলি দেখাচ্ছিলাম, তাঁত খুব কম দেখিয়েছি। তো তাঁতের জন্য অপেক্ষা করছিলাম যে তাঁত কবে রেডি হয়ে আসবে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমি একদম পুজোর অষ্টমীর শাড়ি নিয়েই চলে এসেছি। পুরো লাল পাড় শার্টিন বর্ডারের ধনেখালি তাঁত, তার মধ্যে পুরো অল ওভার হাফ শাড়ি এরকম ভাবে পুরো পেন্টিং যাবে। এটা হচ্ছে আঁচলের দিকটা। হাফ শাড়িটা আঁচল থেকে পুরো হাফ শাড়ি অল ওভার পেন্টিং থাকবে, এরকম ভাবে ঠাসা পেন্টিং করা থাকবে। আর এইটা হচ্ছে শাড়ির কুচির দিকটা। কুচির দিকটা কিন্তু এরকম হাফ শাড়িটা পুরো কাজ থাকবে এরকম ভাবে। অল ওভার শাড়ি এইভাবে কাজ থাকবে। প্রাইস থাকবে 2250। প্রাইস থাকবে 2250। এই হচ্ছে পুরো হ্যান্ড পেন্টেড শাড়ি, ধনেখালি তাঁতে হ্যান্ড পেন্টেড শাড়ি 2250। এগুলো কিন্তু অল ওভার কাজের মধ্যে রয়েছে। আসছি পরের শাড়িটা, ব্ল্যাক এর মধ্যে বর্ডার আছে, ব্ল্যাক কালারের শার্টিন বর্ডার রয়েছে। আর এটাতে কিন্তু কোনো এ নেই, লাল নেই। তো কাজেই যেটা আমি যারা লাল ছাড়া খুঁজছেন এটা তাদের জন্য খুবই ভালো। আর যারা কালো পাড়ের শাড়ি হলে, সাদাতে কালো বর্ডার হলে, এই ধরনের শাড়িগুলো অনেক স্টাইল করে পরা যায়। এই হচ্ছে পুরো শাড়িটা। একই প্যাটার্ন থাকবে, ডিজাইন অবশ্যই আলাদা, কিন্তু প্যাটার্ন একই। হাফ শাড়ি পুরো অল ওভার কাজ থাকবে। হাফ শাড়ি পুরো অল ওভার ঠাসা পেন্টিং করা থাকবে। হাফ শাড়ি পুরো পেন্টিং থাকবে। আর এই হচ্ছে শাড়ির আঁচলের দিকটা। আঁচলটা পুরো এইভাবে কাজ থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে সেম। আর সিট পরের শাড়িতে, পরের শাড়িটা হচ্ছে দেখাচ্ছি আরো একটা শাড়ি। এটার বর্ডারটা কিন্তু আহ একটু সরু বর্ডার আছে, মানে ছোট বর্ডার আছে, কারণ অনেকেই অনেক ওই চওড়া বর্ডার আবার অনেকে পছন্দ করেন না। তো এটা কিন্তু কালারের মধ্যে আছে, একদম একটা পেস্তা গ্রিন কালার। শাড়িগুলো একদম নতুন কাজ হয়ে এসছে, তো তাই জন্য পুরো একদম মরমর করে ভাবটা রয়েছে, মানে কালার এই যে আটকে যাচ্ছে। এটাও কিন্তু তাই, হাফ শাড়ি পুরো এইভাবে কাজ থাকবে। অল ওভার শাড়িটা এইভাবে পুরো হাফ শাড়ি কাজ থাকবে। এইটা হচ্ছে শাড়ির আঁচলের দিকটা। আঁচলটা পুরো এরকম ভাবে কাজ থাকবে, একদম যেরকম প্যাটার্নটা দেখাচ্ছি, যে হাফটা পুরোটা কাজ থাকবে এবং কুচির দিকে শুধু এরকম বর্ডারটা থাকবে, এরকম চওড়া করে কুচির দিকে এরকম বর্ডার করে কাজটা করা থাকবে, হ্যান্ড পেন্টেড থাকবে। এই হচ্ছে পুরো শাড়ি। এই হচ্ছে পুরো শাড়ি। প্রাইস থাকবে সেম 2250। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে একটা আলপনা, যেটা খুব হিট এবং ভীষণ পছন্দ করেছেন আপনারা। আলপনা দেখিয়েছিলাম রেশম কোটায়, এবার আজকে আলপনা দেখাচ্ছি হচ্ছে পিওর ধনেখালি তাঁতে। তাঁতের মধ্যে দুটো মাত্র আলপনা দেখাবো। এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে আলপনাটা রয়েছে, সাদার মধ্যে সাদা এবং কালো দিয়ে আলপনা, হলুদ দিয়ে হাইলাইট করা হয়েছে। এইটা হচ্ছে উপরের দিকের বর্ডারটা, এই আলপনাটা যাবে। নিচের দিকের বর্ডার জুড়ে এইভাবে পুরো আলপনাটা যাবে। এইটা হচ্ছে আঁচলটা। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। এই হচ্ছে পুরো শাড়িটা অল ওভার। এটার মধ্যেও কিন্তু কোনো লাল নেই, যারা লাল ছাড়া খুঁজছিলেন এটা তাদের জন্য। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা একদম লাল পাড়, যেমনটা বললাম যে সরু পাড়ের মধ্যেও রেখেছি, কারণ যেহেতু অনেকে খুব চওড়া পাড় পছন্দ করেন না আপনারা, এটা তাদের জন্য। দেখুন পেন্টিংটা। এইটা হচ্ছে পুরো আঁচলটা। এটা হচ্ছে পুরো শাড়ির আঁচল, পুরো কালামকারী স্টাইলে পুরো পদ্মের পেন্টিং করা হয়েছে। এই হচ্ছে পুরো আঁচলটা। আর এই হচ্ছে পুরো শাড়িটা, এইভাবে পেন্ডিংটা গেছে।
এই হচ্ছে পুরো শাড়িটা। আর অবশ্যই ভিতরের দিকেও পুরো এইভাবে কাজটা থাকবে। এটা হচ্ছে শাড়ির ভিতরের দিকটা, কুচির দিকটা এরকম ভাবে পুরো কাজ করা থাকবে। আর হচ্ছে পরের শাড়িতে, পরের শাড়িটা দেখিয়ে দিই। একই রকম ভাবে যেমন রয়েছে, প্যাটার্ন গুলো রয়েছে প্রায় একই টাইপের রয়েছে, অল ওভার কাজের মধ্যে, এবং তাঁতের মধ্যে পুরো পেন্টিং গুলো রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। এইভাবে পুরো একদম স্মার্টলি পুরো পেন্টিং করা হয়েছে, খুব বেশি ব্রাইট কালার ইউজ করা হয়নি যেহেতু শাড়িটা অনেক স্মার্ট দেখতে, তাই কারণে। এই হচ্ছে পুরো শাড়িটা, অল ওভার এইভাবে পুরো কাজ যাবে। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা আবার একটা আলপনা, সাদা লালে আলপনা। এটা একদম যারা চাইছেন তারা ঝটপট বুকিং করে ফেলবেন, কোনো রকম কালো বা অন্য কোনো রঙের ব্যবহার নেই। এই হচ্ছে পুরো শাড়িটা। উপরের দিকে এই বর্ডারটা উপরের দিকে যাবে, আর এইটা হচ্ছে নিচের দিকে আলপনাটা যাবে। এইটা হচ্ছে আঁচলটা। এই হচ্ছে পুরো শাড়ির আঁচল। এই থাকবে পুরো শাড়িটা। আসছি পরের শাড়িতে, প্রাইস সবের একই প্রাইস থাকবে। পেন্টিং কিন্তু প্রচুর দেখিয়ে দিলাম আজকে, মানে অনেকগুলো দেখিয়ে দিলাম, এবং প্রত্যেকটা ভালো ভালো পেন্টিং দেখিয়েছি। মানে এক টাইপের কিছু পেন্টিং থেকে বেরিয়ে একটু অন্যরকম দেখালাম। ফুল লতা পাতাই দেখিয়েছি, কিন্তু তাও একটু চেষ্টা করেছি যতটা একটুখানি অন্যরকম আনা যায়। এটা কিন্তু দুদিকেই চওড়া করে আঁচল করে, এই সরি, চওড়া করে বর্ডার করে পুরো শাড়ি সাজানো হয়েছে। এটা যেমন চওড়া নিচের দিকের বর্ডার, ঠিক তেমনই ওপর দিকের বর্ডারটাও অতখানি চওড়া থাকবে। কালারটা খুবই সুন্দর, একটা আনকমন কালার। বর্ডারটা হচ্ছে একদম গোল্ডেন কালারের একটা বর্ডার। একদম গোল্ডেন কালারের যে বর্ডারটা হয়, মানে কপার কালার, অ্যাকচুয়ালি গোল্ডেন বলবো না, কপার টাইপের কালারের বর্ডার। আর ভিতরের কালারটাও এরকম সুন্দর আছে, সাদার মধ্যে তো সব সময় দেখাই, এটা একটু কালারের মধ্যে রয়েছে। আর এইটা হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা। এটা হচ্ছে পুরো আঁচল, আর এইটা হচ্ছে পুরো শাড়িটার এরকম আসবে পুরো লুকটা। পেন্টিং এর শাড়ি করে যারা চাইছিলেন অনেক অনেক করে, তাদের জন্য প্রচুর পেন্টিং দেখিয়ে দিলাম। যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং করবেন, এবং আমার পরা শাড়িটাও যারা বুকিং করতে চাইছেন তারা বুকিং করে ফেলুন চটপট করে। যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং করবেন আমাদের বুকিং নাম্বারে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গে। নমস্কার।